আসসালামু আলাইকুম। বর্ণাঢ্য মানুষের জন্য আমার মেয়ের শখের ব্যাংকটা আজকে সে ভেঙে ফেলার অনুমতি দিছে। ব্যাংকটা একেবারেই ভরে গেছিল। একটা কয়েনও আর ঢোকানো যায় নাই। তো এইজন্য বলছিলাম যে, "মামুনি ঠিক আছে তোমার ব্যাংকটা আমি একেবারে ভাঙবো না। শুধু নিচ দিয়ে একটু ফুটা করে তারপর সেখান থেকে কয়েনগুলো বের করব।" পরে একটুখানি চেষ্টা করতেছিলাম যে কিভাবে ভাঙলে ভালো হয়। তো তলানি থেকে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছিলাম। দেখতেছিলাম যে না এটা ভাঙে না। ওই জিনিসটা শিখছে আমাদের থেকেই। আমরা যখন সবাই ঘরের মধ্যে আমরা ফ্যামিলি মেম্বার টোটাল ৮ জন। তো আমরা সবাই বলতেছিলাম যে আমাদেরও কিছু করা দরকার। তো সবাই সবার কাছ থেকে টাকা কালেক্ট করতেছিলাম। তো এই জিনিসটা দেখে বলতেছে আম্মু এটা কিসের টাকা? তো আমি ওরে বললাম কি যে আম্মু দেশে তো বন্যা হইতেছে। তো এই জন্য আমরা সবাই মিলে বর্ণাঢ্য মানুষ যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, খাবার দাবার পাইতেছে না, ঠিক মতন থাকার মতন জায়গা পাইতেছে না, ওদেরকে এই টাকাটা পাঠায় দিব। যারা কাজ করে ওদের কাছে দিয়ে দিলে ওরা খুব ভালোভাবে এই জিনিসটা দিয়ে কিছু করতে পারবে। তো বললো কি তাহলে এক কাজ করো আমার ব্যাংকের টাকাও দিয়ে দাও। ও আবার এই ব্যাংকটা আজকে প্রায় ১ বছর ২-৩ মাস হবে, কম বেশি হইতে পারে, এরকম সময় নিয়ে ব্যাংকের মধ্যে টাকাগুলো রাখতেছে। আর ওর এই ব্যাংকটা কিনে দিয়েছে আমার আম্মু। এবার ব্যাংকে সব টাকাগুলো ও নিজে যে কি পরিমাণ খুশি হয়ে গেছে দেখে। আর এই টাকাগুলো ওর বাবা, তারপর ওর নানা, মামা, আবার আমার কাছ থেকেও কিছু নিত, তারপর ওর নানুর কাছ থেকেও কিছু নিত। তো এরকম ম্যাক্সিমাম ও কয়েনই সবার কাছ থেকে নিত, কারণ কয়েন জিনিসটাও বেশি পছন্দ করে। এটা তো একে তো ওজন হয়, তারপর দেখতে আবার চকচক করে। তো এই কারণে ও অনেক বেশি খুশি ছিল। তো আমরা এবার সবাই মিলে বসে পড়লাম আমার টাকাগুলো গোনার জন্য যে কত টাকা জমাইছে মাশাল্লাহ। ও এখানে ম্যাক্সিমামই ছিল এই ৫ টাকার কয়েন, তারপর নোট বেশি ছিল না, সর্বোচ্চ ২০০ টাকার নোট একটাই ছিল, তারপর ১০০ টাকার নোট মেবি একটা না দুইটা ছিল, আর ৫০ টাকার নোট অনেকগুলাই ছিল, ১০ টাকার নোট, ২ টাকার নোট, এই নোট। আর কয়েনের ক্ষেত্রে অনেকগুলা কয়েন জমাইছিল। ৫ টাকার কয়েনই ছিল ২৮৫ পিস, আর ২ টাকার কয়েন ছিল অনেকগুলো। টোটাল আমরা হিসাব করে দেখছি টাকা হয়েছে ২৫২৩ টাকা মাসাল্লাহ। ওই পুরা টাকাটা আমি ওকে জিজ্ঞেস করছি পুরা টাকাটা কি দিয়ে দিব? ও বলতেছে হ্যাঁ পুরো টাকাটাই দিয়ে দাও, আল্লাহ আমার জন্য আরও বেশি দিবে। তোমরা বলছো না দিলে আল্লাহ আরও বেশি সুন্দরটা পাঠায়, দিয়ে দাও। তো আলহামদুলিল্লাহ ওর অনুমতি পেয়ে আমিও তো অনেক খুশি হয়ে গেছি যে আমার মাশাল্লাহ ৩.৫ বছরের মেয়ের মুখে কথা শুনছি। আপনারা আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আমাদের পক্ষ থেকেও একটা অংশ আমরা আসুনা ফাউন্ডেশনে পাঠিয়ে দিছি। আপনারাও চেষ্টা করবেন যে যেখান থেকে পারেন, যে যত টাকা পারেন একটু হলেও চেষ্টা করবেন। বিপদের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আর এই ছদ্মবেশী শত্রুরও আমরা এখন বন্ধুরূপে চাই না। আমরা চাই সবাই সবার পাশে থাকতে। একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, বলল যে যখন এক এক পাশাপাশি বসে তখন ১১ হয়, এক এক যখন যোগ করা হয় তখন নাকি সেটা ২ হয়, আর এক এক যখন এক হয় তখন নাকি সেটা বাংলাদেশ হয়। হ্যাঁ, আমরা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, এই জন্যই তো বাংলাদেশের মানুষের পাশে সব সময় আমরা থাকি।